কাল ক্রিকেট বোর্ডের সভা, এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে হাথুরুর ভবিষ্যৎ নিয়ে। ঝড়ের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, হারিকেন বেরিলে বারবাডোজে আটকা রোহিত কোহলিরা। ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে লড়বেন ইমরানুর, সেরা সাফল্যের খোঁজে দেশ সেরা স্প্রিন্টার। আমি আশা করবো যে ভালো পারফরমেন্স দিতাম আমার ক্যাপাবিলিটি ভিতরে, আর প্রোগ্রেস করতে চাই ডিফারেন্ট ভালো, আর ওইলে আমার মেইন অবজেক্টিভ। সবাই কেমন আছেন? কুল স্পোর্টস 24 এর অংশ ছিলেন, আপনাদের সাথে আছি আমি এজের সাগর। ভিগো ওয়েটলার প্রয়োজন মতো বানানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। 4 মাস পর কাল বিকেলে ক্রিকেট বোর্ডের সভা। নিয়মিত সব এজেন্ডা থাকলেও বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়েই হবে মূল আলোচনা। হেড কোচ, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠতে পারে আলোচনা টেবিলে। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে প্রায় 1.5 মাস কেটে গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া নিষ্প্রাণ হোম অফ ক্রিকেট, কর্তাদের আনাগোনাও থাকে কম। প্রায় 4 মাস পর বসছে বোর্ড সভা। এর মধ্যে এক পরিচালককে হারিয়েছে বিসিবি। মারা গেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত আলমগীর খান আলো। তার শূন্যস্থান পূরণের ব্যাপারে হতে পারে আলোচনা। শেখ হাসিনা স্টেডিয়াম আর্থিক অনুমোদনের মতো নিয়মিত এজেন্ডা থাকছে, তবে এবার মূল আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরমেন্স। প্রাথমিক লক্ষ্য পূরণের দাবি করলেও হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে, অধিনায়ক নাজমুল শান্ত সহ ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে পারে সভায়। যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটা একটা ম্যাটার, এই বিষয়গুলো গুরুত্ব আলোচনা থাকবে। বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে পরিচালকদের কেউ কেউ কথা বললেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি সভাপতি নাজমুল হাসান। বোর্ড সভা শেষে জানা যাবে তার বক্তব্য। ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর মাঝেই করতে হবে বিপিএল। ইতিমধ্যে পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট বোর্ড। লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল আমাদের জানানি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপ আমরা ঠিক করবো। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা করে নিব। কোচিং স্টাফদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ শেষ, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আবারও বিশ্বকাপ জেতানো নয়, ঋষাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নেওয়াজ। 2 বছরের জন্য যুবদলের দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা বলেছেন এই লঙ্কান কোচ। তবে এবার যুবদলের পাশাপাশি অনূর্ধ্ব 17 ও 15 দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি। পুরনোতেই বারবার আস্থা রাখছে বিসিবি। চন্ডিকা হাথুরু সিংহেকে দ্বিতীয়বারের মতো যেমন জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বোর্ড, তেমনি যুব দলের জন্য আবারও নাভিদ নওয়াজকে ফিরিয়ে এনেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। 2020 যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হেড কোচ ছিলেন লঙ্কা। পরের আসরে দলের ভরাডুবিতে চাকরি হারান নাভিদ নওয়াজ। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হয়ে চলতি বছর বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। আবারও যুবা টাইগারদের দায়িত্ব পেয়ে খুশি নাভিদ নওয়াজ। আমি আবারও দায়িত্ব নিতে পেরে খুশি। বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের দেখা, তারপর একটা ভালো দল গঠন করা। বিশ্ব ক্রিকেটে কি ধরনের প্রতিভা আছে আমি জানি, তাদের বিপক্ষে যেন ভয়রহীন ক্রিকেট খেলতে পারে সেটাই লক্ষ্য থাকবে। এবার নাভিদ নওয়াজের কাজের পরিধি বড়। অনূর্ধ্ব 19 দলের হেড কোচের পাশাপাশি অন্যান্য বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে হবে তাকে। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের চাইতে ঋষাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নওয়াজ। 4 বছর পেরিয়ে গেছে। দেখুন, অতীতে ট্রফি জেতা মানে এই না যে আপনি আরেকটা টুর্নামেন্ট জিতে যাবেন। এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। তার আগে ভালো মানের ক্রিকেটার হওয়াটা জরুরি। ঢাকা ও বিকেএসপিতে চলবে যুব দলের স্কিল ট্রেনিং। চলতি বছর শেষ দিকে আরব আমিরাতের সাথে হোম সিরিজ খেলবে অনূর্ধ্ব 19 দল। যুবা টাইগারদের জন্য 2025 সালে একাধিক অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ঝড়ের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, বারবাডোজে হারিকেন বেরিলের কারণে আটকে আছেন রোহিত কোহলিরা। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিজটাউন বিমানবন্দর। বিশ্বকাপ জয়ের পর দেশে ফেরার তাড়া থাকলেও হোটেলে বন্দী টিম ইন্ডিয়া। 17 বছর পর টি-20 শিরোপা পুনরুদ্ধার, 13 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। ভারত জুড়ে চলছে উৎসব। রোহিত কোহলি চাঁদে যাওয়ার স্বপ্ন পূরণ। মাথায় মুকুট নিয়ে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন 3 তারকা। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার বন্দনায় ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়নদের নিয়ে অনেক গল্প, সেই গল্পে আক্ষেপ প্রকৃতির বাধা। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার তাড়া টিম ইন্ডিয়া, কিন্তু মেন ইন ব্লু আটকা পড়েছে বারবাডোসে। হারিকেন বেরিলের কারণে হোটেল বন্দী। আটলান্টিক মহাসাগর উৎপত্তি হারিকেন বেরিল। বারবাডোসের দিকেই ঘূর্ণিঝড়ের গতিপথ। জানা গেছে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে 210 কিলোমিটার। বারবাডোস থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখান থেকে দুবাই, তারপর মুম্বাই যেত ভারত দলের বিমান। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আগে ভাগে টিম হোটেল ছাড়লেও আটকা পড়েছে রোহিত কোহলিরা। ক্যারিবীয় দ্বীপটিতে রেড অ্যালার্ট জারি, বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিজটাউন বিমানবন্দর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে ভারত। আবহাওয়া অফিস থেকে সবুজ সংকেত মিললে রওনা হবে দেশের পথে। তবে বদলে যেতে পারে গন্তব্য। নতুন পরিকল্পনা, চার্টার ফ্লাইটে দিল্লি যাবে টি-20 সেরা ভারত ক্রিকেট দল। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা বিশ্ব সেরাদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24। হারিকেন বেরিলের সবশেষ অবস্থা জানাতে ত্রিনিদাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, ভারতীয় দল আসলে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদেরকে বরণ করে নিতে পুরো দেশবাসী আসলে অপেক্ষা রয়েছে, কিন্তু হারিকেনের কারণে তারা যেতে পারছে না। সবশেষ পরিস্থিতি কি, আর কবে নাগাদ তারা দেশে ব্যাক করতে পারেন?
সাগর, সেটা আসলে এই মুহূর্তে বলা খুবই কঠিন। হারিকেন বেরিল কিন্তু যেভাবে বারবারোজে আঘাত আনার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, এটা নিশ্চিত করে বলা যায়। এখন হারিকেনটা আরেকটু সরে এসে ত্রিনিদাদের দিকে আসছে এরকমটা শোনা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে ত্রিনিদাদে আঘাত আনতে পারে। এবং ত্রিনিদাদে কিন্তু সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বাতাস, সুতরাং ঝড়ের প্রভাব যে অঞ্চলে আছে সেটা বোঝাই যাচ্ছে। এবং ভারতীয় দলের কথা যদি বলি, তারা তাদের পরিবার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, অন্যান্য সাপোর্ট স্টাফ সহ প্রায় 70 জন হোটেল হিলটনে কিন্তু আটকা পড়েছে। আমরা যদি বলতে পারি হিলটন হোটেলটা একদম সমুদ্রের পারে, যে কারণে তাদের ভয়ের কারণটা কিন্তু আরো বেশি ছিল। যদিও বারবারোজে এই মুহূর্তে খুব যে ঝড়ের প্রভাব রয়েছে তা নয়, হালকা বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, বাতাস আছে কিছু কিছু। আর ত্রিনিদাদেও যদি বলি যে সেই একই অবস্থা। এবং সেন্ট ভিনসেন্টের অবস্থা জানি যে আমরা বেশ কিছু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপরে পড়েছে, বারবারোজেও তাই, ত্রিনিদাদেও তাই। ত্রিনিদাদের সঙ্গে আরেকটা দ্বীপের নাম কিন্তু যোগ করা আছে, ত্রিনিদাদ এন্ড টোবাগো। টোবাগোতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অনেকগুলো বাড়ি ঘর কিন্তু ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ নেই সেন্ট ভিনসেন্ট এবং টোবাগোতে। বারবারোজেও সেই সতর্কতা রয়েছে, ত্রিনিদাদেও সেই সতর্কতা রয়েছে, যদিও ঝড়ের প্রভাব কিছুটা কমে রেড অ্যালার্ট 4 থেকে 3 তে নামিয়ে আনা হয়েছে। সব মিলে যদি বলি যে ঝড়ের ক্ষয়ক্ষতি যেভাবে ভাবা হচ্ছিল, লাইফ থ্রেটনিং বলা হচ্ছিল, সেটা এখন পর্যন্ত হয়নি, কিন্তু ঝড়ের সম্ভাবনা কিংবা বড় শক্তি সেটা কিন্তু এখনো পুরোপুরি নিভে যায়নি। আরেকটা জিনিস বলতে পারি যে বারবারোজের ব্রিস্টন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ত্রিনিদাদের পোর্ট অফ স্পেন এয়ারপোর্ট সেটাও প্রায় বন্ধ, একটা দুটা ফ্লাইট ছাড়া কিন্তু আসলে সবই বন্ধ, সব ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। সেই বিচারে বলি যে এখনো সতর্ক রয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে দেখবেন যে এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ত্রিনিদাদের সকাল থেকেই, এবং টানা বৃষ্টি, আকাশের কালো মেঘ দেখে বুঝতে পারছেন যে এখানকার পরিস্থিতি। সেই বিচারে যদি বলি যে এখনো কিন্তু আসলে সংখ্যা কেটে গেছে সেটা বলা যাবে না। এবং আজকে থেকে আগামীকাল অর্থাৎ এই 24 ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এবং খুব সতর্কতার অবস্থায় রাখা হয়েছে। এবং বিমানবন্দর কবে খুলবে সেটা কিন্তু বলা হচ্ছে না। ভারতীয় দল প্রথমে চেয়েছিল যে নিউ ইয়র্ক যাবে, নিউ ইয়র্ক থেকে দুবাই, দুবাই থেকে দিল্লি, এইভাবে দেশে ফিরবে। কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে তারা চাচ্ছে যে একটা চার্টার ফ্লাইটের সবাইকে নিয়ে দেশে ফিরে যেতে। যদিও চার্টার ফ্লাইট আসতে হবে, সেই ফ্লাইটটা কিন্তু আসার ব্যবস্থা তারা এখন পর্যন্ত করতে পারেনি। সব মিলে এখানে একটা থমথমে অবস্থা। বাংলাদেশি সাংবাদিকরা আটকা পড়েছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল আটকা পড়েছে, ভারতীয় সাংবাদিকরাও আটকা পড়েছে। বিশ্বকাপের শেষ মুহূর্তে যারা ছিলেন ফাইনালে তারা কিন্তু আসলে আটকে আছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কেউ বলতে পারছে না। সাগর, অসংখ্য ধন্যবাদ রেজাউল। যেমন আমরা আশা করছি খুব দ্রুতই সংখ্যা কেটে নিরাপদে বাড়ি ফিরে ভারত দল চলেছে। অন্য প্রসঙ্গে টি-20 বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। সেখানে নেই কোনো বাংলাদেশি, এমনকি রানার্স আপ দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি। সর্বোচ্চ 6 জন আছেন টিম ইন্ডিয়ার। অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এছাড়া সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং আছেন একাদশে। আফগানিস্তানের 3 ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও ফজল হক ফারুকিও জায়গা করে নিয়েছেন আইসিসির সেরা একাদশে। বাকি 2 জন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন এনরিচ নর্থিয়ে। এই যে আমার ব্যাগ আরিফেল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরিফেল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হলো স্প্রিন্টার ইমরানুর রহমানের। অপেক্ষায় আরো 6 জন। কমাস আগে শুটিং ফেডারেশন থেকে সায়রা আরিফিনের কথা বলা হলেও তার যাওয়া হচ্ছে না। চূড়ান্ত অনুমোদন পেয়েছেন শুটার রবিউল ইসলাম। প্যারিস অলিম্পিক নিশ্চিত করা ক্রীড়াবিদদের বাকি একজন আর্চার সাগর ইসলাম। প্যারিস অলিম্পিকের ক্ষণ গণনা শুরু হয়েছে। এ মাসেই ফ্রান্সে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ। জুলাইয়ের প্রথম দিন তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে ইমরানুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ওয়াইল্ড কার্ড পাওয়া অ্যাথলেট। যুক্তরাজ্য প্রবাসী ইমরান শেফিল্ডে অব্যাহত রেখেছেন প্রশিক্ষণ। আন্তর্জাতিক সার্কিটে দেশকে সাফল্য উপহার দেওয়া ইমরান প্যারিস অলিম্পিকও স্মরণীয় করে রাখতে চান। প্রাথমিক লক্ষ্য হিট উতরে যাওয়া। আমার প্র্যাকটিস ভালো যার নর্মাল রুটিনে ট্রেনিং করলাম। আমি আশা করবো যে ভালো পারফরমেন্স দিতাম আমার ক্যাপাবিলিটির ভিতরে। আর ট্রিগার করতে চাই ডিফারেন্ট রাউন্ড, আর ওইলে আমার মেইন অবজেক্টিভ। যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্রান্স যাবেন ইমরান। প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন ফেডারেশন থেকে। ইমরান যে হাই লেভেলের ট্রেনিং করে সেখানে অনেক বড় সাপোর্ট দরকার লন্ডনের মতো একটা জায়গা থেকে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাতে তার কোনো ব্যর্থ না হয়। এবং সে অলিম্পিক ছাড়া আপনারা জানেন যে ইমিডিয়েট পর আবার এশিয়ান ইনডোর আছে, আবার সাউথ এশিয়ান আছে, সেটা মাথায় রেখে সে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ইমরান ছাড়াও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়ে আছে আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামের। তবে আরেক আর্চার ডিএস সিদ্দিকীর সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে। এছাড়া বক্সার সেলিম হোসেন, 2 সাঁতারু সামিউল ইসলাম, সোনিয়া খাতুন এবং 2 গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত হতে পারে। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বেলজিয়াম। মেরকোর স্পিল এরেনায় ম্যাচ শুরু হবে রাত 10টায়। প্রোটেক্টিভ মাস্ক পরে খেলতে অসুবিধার মুখে পড়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এর 3 ঘন্টা পর মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। প্রতিপক্ষ চমক জাগানো স্লোভেনিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে গোল খরা কাটাতে চান CR7। ইউরোর গ্রুপ পর্বে ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ শক্তিশালী ফ্রান্স। 3 ম্যাচে মাত্র 2 গোল, যার একটা আত্মঘাতী, অন্যটা পেনাল্টি থেকে। অর্থাৎ নেই ওপেন প্লে স্কোর। শেষ ষোলোতে পা রেখেছে রানার্স আপ হয়ে। নিজ দলের মতোই সমান্তরাল লেস ব্লুদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স। তবে এর পেছনে যুক্তি দাঁড় করাতেই পারেন এই বিশ্বকাপ জয়ী তারকা। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর থেকে যে ভাঙা নাক নিয়ে খেলছেন এমবাপ্পে। প্রোটেক্টিভ মাস্কে নিজেকে মেরে ধরার সুযোগ পাচ্ছেন না খুব একটা, তাই তো অনুশীলন করেছেন মুখোশ ছাড়াই। এভাবে মুখোশ পরে খেলাটা খুবই অস্বস্তির। দৃষ্টিসীমা সংকীর্ণ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব এটা খুলে ফেলতে চাই, কিন্তু আমার কিছুই করার নেই। দ্রুত ফিট হয়ে ফিরতে এবং খেলতে হলে মুখোশের সাহায্য নিতেই হবে। এমবাপ্পের সাথে এই ম্যাচে শুরুর একাদশ থেকে দেখা যেতে পারে আঁতোয়া গ্রিজম্যানকে। প্রতিপক্ষ বেলজিয়ামের সোনালী প্রজন্মের সূর্য ডোবার পথে। মাত্র 4 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে নকআউট পর্বে উঠেছে রেড ডেভিলরাও। তবে লিয়ান্ড্রো ট্রোসার্ড, ইয়ানিক তারাস্কোদের ব্যক্তিগত পারফরম্যান্স ভরসার নাম বেলজিয়ামের। ইনজুরিতে অনিশ্চিত অ্যাক্সেল উইটসেল, থমাস মুনিয়ার। বৈশ্বিক আসরে 4 দেখায় ফ্রান্সের শতভাগ জয়। এই ম্যাচেও আন্ডারডগ রাখছে বেলজিয়ামকে। এদিকে প্রথম 2 ম্যাচ জিতে আগেই রাউন্ড অফ 16 নিশ্চিত করলেও জর্জিয়ার কাছে হেরে ধাক্কা খেয়েছে রোনালদোর পর্তুগাল।
যদিও সে ম্যাচে শুরুর একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। স্লোভাকিয়ার বিপক্ষে তাই বার্নার্ডো সিলভা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসদের ফেরাটা নিশ্চিত। চিন্তায় ক্রিস্টিয়ানো রোনালদো। 3 ম্যাচে 19 অ্যাটেম্পটের পরও এখনো গোলের দেখা পাননি CR7। চ্যানেল 24। এদিকে শেষ মুহূর্তের গোলে ইউরোর কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ড স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়েছে ইংলিশরা। গোল উৎসব করেছে স্পেন, জর্জিয়াকে হারিয়েছে 4-1 গোলে। জার্মানির গেলসেন কিশনে ম্যাচের 25 মিনিটে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। ইভান শারানজার গোলে লিড নেয় স্লোভাকিয়া। 95 মিনিটে গোল করে সমতা টানেন বেলিংহ্যাম, আর অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। অন্য ফেনুতে জর্জিয়ার কাছে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন। রদ্রিগোর গোলে প্রথমার্ধে ফিরে সমতায়। বিরতির পর ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি ওলমোর গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। এবার কোপা আমেরিকার খবর। কাল সি গ্রুপের 2 ম্যাচ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। একই সময় পানামার বিপক্ষে লড়বে বলিভিয়া। 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টারের দৌড়ে এগিয়ে উরুগুয়ে। সুযোগ রয়েছে বাকি 3 দলেরও। এদিকে বি গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ও ইকুয়েডর। জামাইকাকে 3-0 গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। প্রথম দিনে জয় পেয়েছেন ক্যাসপার রুড, ফ্যাবিও ফগনিনি, গ্রিগর দিমিত্রভের মতো তারকারা। তবে কাঁধের ইনজুরিতে আসর শুরুর আগে ছিটকে গেছেন এরাইনা সাবালেঙ্কা। যুক্তরাষ্ট্রের এমিনা বেকটাসের বিপক্ষে লন্ডনের গ্রাসকোর্টে নামার কথা ছিল এই বেলারুশিয়ান তারকার। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে কাঁধের ব্যথা অনুভব করেন ওয়ার্ল্ড নাম্বার 3। এতে করে কপাল খুলেছে এরিকা আন্দ্রিভার। সাবালেঙ্কার জায়গায় খেলবেন এই রাশান। গেল বছর পিঠের ইনজুরিতে ভুগেছিলেন, শারীরিক অসুস্থতায় খেলতে পারেননি ফ্রেঞ্চ ওপেনও। গেল মাসে বার্লিন ওপেনে নতুন করে কাঁধে চোট পান এই সাবেক নাম্বার 1।